হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো লাস্ট 2-3 দিন ধরে যে বইটা আমি ক্যারি করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো লাস্ট 2-3 দিন ধরে হচ্ছে আমি এই বইটা পড়তেছি। বইটা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি বলতে এখানে ভিক্টোরিয়ান এজের বেশ কয়েকটি কবিতা রয়েছে, তো সেগুলো আমি পড়ছি। অলরেডি আমার অর্ধেক কবিতা পড়া হয়ে গেছে, অর্ধেক বলতে হচ্ছে যতগুলো কবিতা রয়েছে তার অর্ধেক আমার প্রায় পড়া হয়ে গেছে। এবং আমি শুধু এই ভিক্টোরিয়ান পোয়েট্রির কবিতাগুলোই পড়ছি না, তার সাথে হচ্ছে কবিতার সামারিগুলোও পড়ছি, লাইক কবিতার থিম কী বা কোন প্রেক্ষাপটে লিখেছেন বা টোন কী, এবং এই ভিক্টোরিয়াস এজ সম্পর্কেও আমি জানার চেষ্টা করছি। যদিও আমি ইংলিশ লিটারেচারের এই যে পিরিয়ডগুলো আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে একদম পোস্ট মডার্ন বা মডার্ন পিরিয়ড পর্যন্ত আমি সবগুলোই পড়েছি এর আগেও, বাট বেশ কয়েকদিন হয়ে গেলে হয় না, কিছু হয়তো আমরা ভুলে যাই। তো আমি ভিক্টোরিয়ান এজটাকে আবার নতুন করে শুরু করলাম এবং ভিক্টোরিয়ান এজের কবিতাগুলো পড়ছি। এবং ভিক্টোরিয়ান এজের যে লেখকগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত যে লেখক সেটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন মূলত ওনার নাম, এবং রবার্ট ব্রাউনিং। আরও অনেক লেখক রয়েছে যা আমার এখনও পড়া হয়নি তেমনভাবে। সো রবার্ট ব্রাউনিংয়ের যিনি ওয়াইফ তিনি একজন ফেমাস লেখিকা বলা চলে, যার নাম হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এবং তারা দুজন কিন্তু প্রেম করে বিয়ে করেছিল। তাদের পারিবারিকভাবে বিয়ে হয়নি, তাদের পরিবার তাদেরকে মেনে নেয়নি, বাট তারা হচ্ছে নিজেরা বিয়ে করে নিয়েছিল এবং তাদের একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল। এবং তারা একে অপরকে নিয়ে লেখালেখি করতো, তারা একে অপরকে নিয়ে কবিতা লিখতো, বিভিন্ন ধরনের লেখালেখি করতো। এবং তার ভিতরে একটা কবিতা রয়েছে যেটা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার হাজব্যান্ড অর্থাৎ রবার্ট ব্রাউনিংকে নিয়ে লিখেছিল, যেটা আমার খুবই প্রিয় একটা কবিতা। কবিতাটার নাম ছিল হচ্ছে হাউ ডু আই লাভ দি। তো আমি এটার দুটো লাইন আপনাদেরকে বলছি। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। আমি তোমাকে কতটা ভালোবাসি, হিসাব করতে দাও আমায়, বা আমি তাকে কতটা ভালোবাসি। তো এভাবে লেখকের প্রতি ভালোবাসা নিয়ে তার ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এত সুন্দর একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটা হচ্ছে আমি আজ থেকে প্রায় 3 বছর বা 2-3 বছর আগে পড়েছিলাম এমন। তো আমার মোটামুটি রকমের মনে আছে কবিতাটা। সো আপনাদের কাছে পুরোটা শেয়ার না করলাম কারণ ভিডিও অনেক দীর্ঘ হতে যাচ্ছে। তো আপনারা বর্তমানে কী বই পড়ছেন বা কোন বই পড়ার ইচ্ছা রাখছেন অবশ্যই জানাবেন। এবং এই তো আমার পড়ার বিষয়ে আমি জানিয়ে দিলাম। এবং খুবই মোটা একটা বই দেখতে পাচ্ছেন, এখানে কলম দিয়ে রেখেছি যে আমি এই অবধি পড়েছি, সামারিটা অবধি পড়েছি একটা কবিতার। সো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।